এই কথাটা বলার পরে চোখের পানি ছাইরা দিছে। আমার জিরুন্ডার মা বোন মনে মনে আমার উপর কষ্ট পাইতে পারে, হুজুর দিয়ে আমাদেরকে আজকে বকা দিছে। না রে মা, বকা দেই না, তোমার ভালোর জন্য আমি কথাটা বলছি রে আম্মা। বিবি রহিমা স্বামীরে কত ভালোবাসে একটু শুনো। খ্রিস্টান বেডি কয় এক মুষ্টি চুল আমারে কাইটা দিবা। রহিমার চোখ দিয়া টপ টপ করে ফানি ওজরে জ্বলতেছে, টপ টপ করে ফানি পড়তেছে। খ্রিস্টান বেডি কই রহিমা তুমি এমন ভাবে কেন কান্না করতেছ? এবার রহিমা ডাক দেখো আমার মহিলা চুলটা কাটতে হবে। এই খ্রিস্টান বেড়ে জোর কইরা চুলটা যখন কাটতে ফেলাইছে ইবলিসের দুকাই কইরা, এবার মাস্টার ইবলিস কি করছে জানেননি? মাস্টার ইবলিস এই কাহিনীটা চোখে দেখছে। এবার ইবলিস ডাক দেয়া কই ঠিক আছে, এখন একটা দরবার লাগায় আইয়ুব নবীর কাছে। ইবলিসে একটা দরবেশ সাইজা আইয়ুব নবীর কাছে গেছে। আইয়ুব নবীর কাছে যাই ডাক দেখো, হে আইয়ুব রে, তোমার স্ত্রী কি করছে জানেননি? তো জানোনি? তোমার স্ত্রী জেনা করছে। রহিমা কই না না না, আমি আমার স্বামীরে জিজ্ঞেস করে ওষুধ নিবো। রহিমা ডাক দেখো, স্বামী একটা কবিরাজ পাইছি, এই কবিরাজ আপনারে ঔষধ দিব, আপনি এই ঔষধ দিলে আপনি ভালো হয়ে যাবেন। এবার ডাক দেখো কবিরাজ, আবার কে? কবিরাজকে আমার কাছে আনো। এবার কবিরাজকে আনা হলো। রহিমা কই কবিরাজকে আমি আনতে গেলে আবার তাল্লাশ করতে হবে। এবার বিবি রহিমা কি করছে? এই কবিরাজের তাল্লাশে বাড়ি থেকে বের হয়ে গেছে। কবিরাজ আর কেডা? কবিরাজ শয়তান বেড়া। কবিরাজ কয় শয়তান বেড়া তো রহিমার ঘরের কোনার দরজায় খাড়ায় রইছে। এবার এই কবিরাজ বেড়া দরবেশ সাইজা, কবিরাজ সাইজা ডাক দেখো, রহিমা সর্বনাশ, আমি একজন কবিরাজ, তুমি কেমনে আমারে তাল্লাশ করতেছ? আমি নিজেই তোমার বাড়িতে চলে আসছি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই শয়তান কয় রহিমা আমারে খোঁজা লাগবে না, তোমার স্বামী আল্লাহর একজন পয়গাম্বর, আমার বড় মায়া লাগে, আমার বড় দয়া লাগে, আমি তোমার স্বামীর খেদমত করার জন্য, তোমার স্বামীর ঔষধ দেওয়ার জন্য আমি আসছি। এবার রহিমা ডাক ডাক ওই ঠিক আছে আপনি আসেন। এবার ইবলিস যখন বাড়িতে ঢুকছে গো, এবার আইয়ুব নবী তাকায়া সিন্না ফালাইছে। রাস্তায় কোনা বেড়া সুবহানাল্লাহ। আইয়ুব নবী ডাক দেখো, সর্বনাশ, আমার যে একটু আগে বই লাগেছিল তোমার বিবি দরাত ফেরা চুল কাটতে ফেলাছে, এই বেড়া দিছে, এই বেড়া তাকায়া কই এখানে একটা গন্ডগোল আছে। কথা কন, কথা কন, কথা। এই তোর কি কয়, আগে ছিল দরবেশ, এখন হলো কবিরাজ। নাউজুবিল্লাহ মিন যালিক। এবার কবিরাজ যখন আসলেন, শয়তান যখন আসলেন, এবার ডাক দেখো আল্লাহর নবী আসসালামু আলাইকুম। আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আপনার জন্য আমার বড় মায়া লাগে, আমার বড় দয়া লাগে। ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি মেহেরবানি করে আপনি একটু দয়া করেন। হ্যাঁ আল্লাহর পয়গাম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে আমি আসছি, আপনি যে অসুস্থ মানুষ, আপনার আমি দুইটা ঔষধ দিব। এবার আইয়ুব নবী কয়, এই কবিরাজ তুমি আমার কি ঔষধ দিবা? এবার এই ইবলিস শয়তান ডাক ডাক, হে আইয়ুব নবী, আমি তোমার যে ঔষধটা দিব, এই এক নম্বর ঔষধ, তাকায়া দেখো আমার হাতের মধ্যে একটা শুয়োরের বাচ্চা। জোরে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ আইয়ুব নবী তাকায়া দেখো আমার হাতের মধ্যে শুকরের বাচ্চা, মানে কি জানেন? জানোয়ারের বাচ্চা। আমার হাতে শুকরের বাচ্চা। আইয়ুব নবী, এই শুকরের বাচ্চাটা তুমি কি করবা জানো নি? এই শুকরের বাচ্চাটা তুমি ভালো করে বোনা করবা, বোনা করে তুমি ভর্তা করে খাইবা। মানুষ আইব রে আমারে দেখিবার লাইগা, মানুষ আইব রে ও চীন দেশে, ও চীন পাখি, ও চীন দেশে, ও চীন পাখি উইরা উইরা যাইব রে। ওরে আজিজিরে দেখবার লাইগা জিরুন্ডার মানুষ আমার বাড়ি যাইব রে, মানুষ আইব রে। ওরে আমারে শেষ জানাজা দিবার লাইগা জিরুন্ডাবাসী যাইব রে। নবীজি
নবীকে জানের চাইতে ভালোবাসার নামই হলো ঈমান। কথা বলেন। আজকে আমি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটি কথা বলবো। আল্লাহ পাক ওনাকে কেমন ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন, উনি কেমন ধৈর্যশীল নবী ছিলেন, এই কথাটা আমি বুঝাবো। কারণ আমার দেশের মানুষ তো এখন ধৈর্য হারা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার দেশের মানুষ ধৈর্য ধরতে রাজি না। এদিকে তাকান, দেখবেন আল্লাহ পাক যদি তার একটা গজব দেয়, সে ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহ পাক যদি তার বিশাল বড় একটা পরীক্ষার ভিতরে ফালায়, কিন্তু সে এতই পেরেশানি হয়ে যায়, মানে একটাবার চিন্তা করে না যে আমার ধৈর্য ধরার দরকার। কথা কন না কা? এবার আপনারা বলেন, ধৈর্যশীলদের সাথে আছেন কে? জোরে কন্যা আছেন কে? আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, এর মধ্যে কোনো সন্দেহ? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। জিরুন্ডা পূর্ব মহল্লা হুসাইনিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের আয়োজিত সুন্নি মহাসম্মেলন। গত বছর এই মাহফিলে আমি ছিলাম, এই বছর এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক রেখেছেন বলে আমি জিরুন্ডায় এসেছি। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ আইব রে আমারে দেখিবার লাইগা, মানুষ আইব রে ও চীন দেশে, ও চীন পাখি, ও চীন দেশে, ও চীন পাখি উইরা উইরা যাইব রে। ওরে আজিজিরে দেখবার লাইগা জিরুন্ডার মানুষ আমার বাড়ি যাইব রে, মানুষ আইব রে। ওরে আমারে শেষ জানাজা দিবার লাইগা জিরুন্ডাবাসী যাইব রে। কথা বলেন ঠিক না? আমার জিরুন্ডার বাবাজিরা, সময় একেবারে অল্প, নীরব দিয়ে বসে যাবেন, একদম ডাইরেক্ট মনোযোগ দিয়ে আমার বয়ান শুনবেন। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবীদের চাইতে আমার নবীর সম্মান কম না বেশি? আমার নবীর শান কম না বেশি? এ আমার জিরুন্ডার বাবা হাজিরা গো, এমন একজন নবীর কথা বলবো যিনি সাধারণ কোন নবী নয়। এই খোলাবান কথা কই, এই যাও যাও। এমন একজন নবীর কথা বলবো যিনি সাধারণ কোন নবী নয়। রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা হয়ে গিয়েছি, কিন্তু যুগে যুগে যত নবী ছিলেন তাদের উম্মত ছিলেন। হে বন্ধু, আপনারা একটা কথা গভীর খেয়াল দিবেন, এই বাংলার জমিনে কেন, এই পৃথিবীর জমিনে যত ইমানদার আছে, এই ইমানদারের চিরন্তন সত্য, চিরন্তন একটা শত্রু আছে। আপনারা জবান করে বলেন, ওই শত্রুর নাম কি? এই তো নাম কি? জোরে কোন? ইবলিস শয়তান। ইবলিস শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। কথা কোন না? কইব মাহফিলে যাইস না, নাইমুদ্দিন আজিদি ওয়াজ করতেছে, একটা কাজ কর, কম্বল গা দিয়া ঘুমা, বিরানি দেওয়ার সময় ওয়াজে যাইবি। এটা হলো শয়তানের কথা। আর যারা শয়তানকে লাত্তি মাইরা ফালাইয়া এই সুন্নি মাহফিলে চলে আসবে, এটা তারা হলো নবীর দল। এবার আপনারা বলেন, আমরা কি শয়তানের দলে নাকি নবীর দলে? জোরে কন্যা কোন দলে?
আমার জিরুন্ডার বাবা ডান বামে কথা বলার সুযোগ নাই। ওই শয়তান, যেই শয়তান হলো আপনার আমার সবার প্রকাশ্য শত্রু, ওই শয়তানে আমার আল্লাহ রব্বুল আলামিনকে ইবলিসে ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে একটা ভুল করছি, একটা ভুলের কারণে আমাদেরকে ইবলিস বানাইছো, একটা ভুলের কারণে আমাদেরকে বরবাদ কইরা দিছো, তাড়ায়া দিছো, আমাদেরকে তুমি ইবলিস বানাইলা। ও আল্লাহ, কিন্তু তোমার একজন নবী আছে, ওনার নাম হলো আইয়ুব নবী। তুমি কি জানো না আইয়ুব নবীরে তুমি যে পরিমাণ ধন সম্পদ দিছো, এত বড় ধন সম্পদ তুমি তারে বানাইলা, আইয়ুব নবীরে তুমি রাজা বানাইলা, আইয়ুব নবীরে তুমি প্রধানমন্ত্রী বানাইলা। তৎকালীন জমানায় আইয়ুব নবীরে আমার আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিলেন, উনি তৎকালীন জমানায় একজন প্রেসিডেন্টও ছিলেন। ওই ইবলিস কয়, আল্লাহ তুমি তারে এতগুলা নিয়ামত দিছো, তুমি কি জানো না এই নিয়ামতের কারণে, এতগুলা জায়গা সম্পদ দেওয়ার কারণে আইয়ুব নবী তোমার নাম নিয়ে গান গাই, তোমার জিকির করে, তোমার ইবাদত করে। ইবলিস ডাক দেয়া কয়, আল্লাহ গো, তুমি কি জানো না তুমি যদি আইয়ুব নবীরে গরিব বানায়া দাও, আইয়ুব নবীরে যদি ধন সম্পদ থেকে তুমি একেবারে নিচু বানায়া দাও, সব জিনিস যদি তুমি তার কাছ থেকে কাইরা নাও, একেবারে যদি তুমি তারে গরিব বানায়া দাও, আমি ইবলিস বলে দিলাম আইয়ুব নবী তোমারে বইলা যাইব। চিৎকার মারা কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহরে ভালোবাসে যারা, তারা কি কখনো আল্লাহরে ভুলে? আস্তে কন্যা কা ইবলিস ডাক দেয়া কয়, আল্লাহ আইয়ুব নবীরে যদি তুমি গরিব বানায়া দাও, যদি তুমি তারে ফকির বানায়া দাও, আইয়ুব নবী তোমার নাম আর নিবে না, তোমার গুণগান আর বলবে না। আল্লাহ ডাক দিয়া কই, ইবলিস তুমি কি জানো না আমার আইয়ুবে দুনিয়ার কোনো মুকাফেক্কি নয়, আমার আইয়ুবে জায়গা সম্পদের কোনো মুকাফেক্কি নয়, আমার আইয়ুবে আমি আল্লাহরে বড় ভালোবাসি। পাগল দিলে মুখে লোরে আল্লাহর নাম, সুবহানাল্লাহ কই না? আরে এই দরিলাহুরের মাঝে, আরে এই দরিলাহুরের মাঝে কিসের করো খেলা, আরে পিছনের দিকে চাইয়া দেখো, ডুইবা যাই তোর বেলারে, পাগল দিলে মুখে লোরে আল্লাহর নাম। আরে এই দরিলাহুরের মাঝে কিসের করো আশা, আরে রজনী হাইবার কালে তোমার পাখি সারব বাসারে, পাগল দিলে মুখে লোরে আল্লাহর নাম। একটা জবান বন্ধ রাখবা না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরি জিরুন্ডার বাবা, ওরে আমার মহিলা মা, গভীর মনোযোগ দিবা। হযরত আইয়ুব নবীর কথা আল্লাহ বলেন, এ ইবলিস আমার আইয়ুবে আমি আল্লাহর মুকাফেক্ষী, আমার আইয়ুবে আমি আল্লাহরে বড় ভালোবাসে। আপনারা জবান খুলে বলেন আমরা কারে ভালোবাসি? আমাদের আল্লাহ কয়জন? বন্ধুরে এই
আমি কিন্তু ডাইরেক্টলি ওয়াজ করতেছি, আমার বিষয় কিন্তু ঢুকে গেছে। আমার আরেকটা ওয়াজ আছে, এই জন্য সময় নাই, ডাইরেক্ট ওয়াজ করতেছি, মনোযোগ দিয়ে। আপনারা গভীর মনোযোগ না দিলে কথাটা বুঝবেন না, সামনে অনেক হাকিকতের কথা। এবার হযরত আইয়ুব নবীর কথা আল্লাহ যখন বলে দিয়েছেন, ইবলিস কয় আল্লাহ তোমার সাথে আমার কন্ট্রাক্ট, ইবলিস কয় আল্লাহ তোমার সাথে আমি বললাম তুমি যদি আইয়ুব রে পরীক্ষা করো, আইয়ুব নবী পরীক্ষায় ফেল করব। জোরে কোন না নাউজুবিল্লাহ। আচ্ছা জোরে কোন, আইয়ুব নবী কি ঈমান হারাইবো? কেমন প্রেমের ধৈর্য দেখেন। এবার হযরত আইয়ুব নবী তিনি তিনার হুজরা মুবারকি বৈশা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। আইয়ুব নবী নিজে আল্লাহরে ডাক দিলেন, ও আল্লাহ, আমারে তুমি প্রধানমন্ত্রী বানাইলা, আমারে তুমি এত ধন সম্পদ দিলা, অসংখ্য বাড়ি দিলা, অসংখ্য দুম্বা দিলা, অসংখ্য ভেড়া দিলা, অসংখ্য জায়গা জমি। ও আল্লাহ, তুমি আমারে এত কিছু নিয়ামত দিয়েছো, কিন্তু আল্লাহ গো, তুমি যে আমার নিয়ামত দিছো, তুমি আমি আইয়ুব নবীর পরীক্ষা করো, তুমি আমারে বড় বড় পরীক্ষা দিয়া রোগ দিয়া, বড় বড় পরীক্ষা দিয়া রোগ দিয়া দেখো আমি আইয়ুব নবীর ধৈর্য আছে কিনা। তুমি যদি আমারে পরীক্ষা না করো তাহলে কেমনে বুঝবা আমি আইয়ুবের ধৈর্য আছে? একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আইয়ুব নবী নিজে আল্লাহরে কইতেছে তুমি আমারে বড় বড় রোগ দিয়া পরীক্ষা করো। আর আমার দেশের মানুষের জ্বর হইলে কয় আল্লাহ বুঝি আমারে দেখছিল। নাউজুবিল্লাহ। কয় 5 দিন 5 ওয়াক্ত নামাজে গেছে, নামাজের পরে আইসা আল্লাহ যদি জ্বর ঠান্ডা দে, মনে মনে চিন্তা করে সর্বনাশ, আগে 40 বছর পর্যন্ত নামাজ পড়ছি না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বুঝি আমারে রোগ দিছে। কথা কোন ঠিক কিনা? এই যে আমি নাইমুদ্দিন আজিজি প্রতিদিন ওয়াজ করতেছি, আমার 3 দিন ধরে কাশি, ঠান্ডা দিতে গেলে কাশি আসে পড়ে, কাশির জন্য কষ্ট হইতেছে, এখনো ভালো হইতেছে না, এত পরিমাণ। কালকে আবার আমার মাহফিল 3টা, মাগরিব থেকে শুরু করুন 3টা, এইটার পরে আরেকটা মাহফিল আছে। আমি তো একবারও বলছি না যে আল্লাহ আমি তো ওয়াজ করি, হাজার হাজার মানুষ আমি বুঝাই, তুমি আমারে কাশিটা দিলে, আমারে রূপটা দিলে, আমি তো একবারও কইছি না। কারণ যিনি আল্লাহ রূপ দিছে, আমি কি এই কণ্ঠের মালিক তো আমি না, দিছে তো আল্লাহ। দেখেন আমরা প্রত্যেকদিন কথা বলি, এরপর আমাদের কথা কিন্তু বলতেছি, আল্লাহ বন্ধ রাখে নাই। সুবহানাল্লাহ। এই জন্য সদা সর্বদা ধৈর্য থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আইয়ুব নবী ডাক দেখো, আল্লাহ আমারে তুমি পরীক্ষা করো। আইয়ুব নবী যখন নিজে আল্লাহর কাছে চাইলেন, এবার আমার আল্লাহ কয় আইয়ুব রে, তুমি আমার কাছে চাইলে আমি তোমারে পরীক্ষা নেওয়ার জন্য। এবার আইয়ুব নবীর এই কথা বলো না, এবার আইয়ুব নবীর যেই মাত্র চাইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে আইয়ুব নবীর পরীক্ষা শুরু করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিক থেকে একটা আগুনের লুক্কা, উত্তর দিক থেকে একটা আগুনের বাতাস আসলেন। আগুন এমন ভাবে আগুনের বাতাস আসলো, আগুনের বাতাস এসে আইয়ুব নবীর রাজমহলের ভিতরে বাতাসটা ঢুকলো। এই রাজমহলে ঢুকার পরে আলাদা একটা ঘরের ভিতরে, এই ঘরের ভিতরে দুম্বা আছে, এই ঘরের ভিতরে ছাগল আছে, এই ঘরের ভিতরে ভেড়া আছে, এই ঘরের ভিতরে অসংখ্য খাদ্য আছে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আগুন দিয়েছে, এই বেড়া খাদ্য যা কিছু আছে সব কিছু আগুনের তাপে সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে, সব কিছু জয়লাভিরা সারকার হয়ে গেছে, চাই হয়ে গেছে। রাখালেরা একটা দৌড় মারছে গো, একটা দৌড় মাইরা দিছে। আইয়ুব নবীর কাছে গিয়েছেন, যাইয়া ডাক দেখো আল্লাহর পয়গাম্বর, ওগো আল্লাহর নবী, আপনি এখানে বসে আছেন, ওই দিকটা বিরাট বড় সর্বনাশ হয়ে গিয়েছেন। আইয়ুব নবী কই কি? এবার রাখালের দলেরা ডাক দেখো, হুজুর আপনার রাজমহলে, আপনার বাড়িতে আগুনের একটা বাতাস আসছে, এই আগুনের বাতাস আইসা আপনার সব উট দুম্বা বেড়া যা
কিছু আছে এবং চাউল ডাউল যা কিছু আছে সবগুলা ধ্বংস হয়ে গেছে, সবগুলা নিমিষে চাইকায় হয়ে গেছে। এবার আইয়ুব নবী একটা মুস্কি হাসি মাইরা দিলেন। আইয়ুব নবী মুস্কি হাসি দিয়া কি কই জানেননি? এতগুলা জিনিস ক্ষতি হইল, একটাবার আইয়ুব নবী মনটা ঘাবড়ায় নাই, মনটা খারাপ করে নাই। আইয়ুব নবী ডাক ডাক কয় আলহামদুলিল্লাহ। আরে হাতটা তুলে কষ্ট করে আল্লাহু আকবার। কিও আপনার যদি ৫,০০০ টাকা হারায় আপনি স্টক করেন, কথা কোন না, আপনার ঘর থেকে যদি রাত্রেবেলা কেউ গরুটা চুরি করে লয়ে যায়, আপনার কানাফিনা বন্ধ ৫ দিন পর্যন্ত, কথা কোন ঠিক কিনা? আপনার দোকানে ২ কোটি টাকা আছে, আপনার দোকানে ২ কোটি টাকা আছে, কিন্তু এই টাকা যদি কোনো কারণে আগুন লেগে দোকান ফুইরা সারকার হইয়া টাকা ফুইরা গেছে, দোকানের মালিক স্টক করে, কথা কোন ঠিক? এই ব্যাককল স্টক করার কি আছে? যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ নিয়েছেন, আবার ওই আল্লাহই দিবেন, কথা বলতে হবে ঠিক কিনা বলতে হবে। আল্লাহ তোমাকে বড় বড় রোগ দিয়ে, বড় বড় ভূমিকম্প দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করে, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ আমারে পরীক্ষা করতে পারে কি পারে না? একটা কথা মনোযোগ দিবেন, ইমানদারের পরীক্ষা বেশি, কথা কোন না? কার পরীক্ষা বেশি? বেঈমানের কোন রূপ বালাই হয় না। দেখবেন যারা আল্লাহওয়ালা হুজুর, যারা সব সময় সদা সদা আল্লাহর প্রেমে আল্লাহর দিকে মুতওয়াজ্জু, আল্লাহ কয় সে যখন আমার দিকে, আমি তারে পরীক্ষা করবো সে কতটুকু আমারে ভালোবাসে। আল্লাহ বড় বড় রূপ দিয়ে আপনারা পরীক্ষা করে, আপনি যদি এই পরীক্ষায় ফেল মারেন তাহলে তো আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, কথা কোন ঠিক না ঠিক? একটু চাইপা বসবেন। আমার বাবা আমাদের এদিকে মনোযোগ দেন, একটু চাপেন, প্রচুর পরিমাণ মানুষ আসতেছে, আরো আসবে, আপনারা চাপেন। মাশাআল্লাহ প্যান্ডেল অলরেডি বইরে গেছে। আমি কথাটা বলে আমি আর বেশিক্ষণ পারবো না ইনশাআল্লাহ, আমি অনেক লম্বা ওয়াজ আছে তো, আমি এই জন্য একটু মনোযোগ দিয়েন। এবার আইয়ুব নবী কি বলছে? ওয়াজ বিলে গেছে। আইয়ুব নবী কি বলছে? আলহামদুলিল্লাহ কি বলছে? এতগুলা সবকিছু ধ্বংস হয়ে গেল, আইয়ুব নবী বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ডাক দেখো, আল্লাহ এই কিছুর মালিক তো আমি আইয়ুব নবী না, এই ধন সম্পদের মালিক তুমি আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কয়েকদিন পরে আবার একটা আগুনের লুক্কা আসলো, আগুনের আরেকটা বাতাস আসলো। বাকি যে দুম্বাগুলো আছে, এবার ঘরের ভিতরে যত খাবার আছে, যত চাল ডাল আছে, সবগুলা ধ্বংস হয়ে গেছে, একেবারে সবগুলা পুরে লন্ড বন্ড হয়ে গেছে। এবার রাখালে রাখো হুজুর, গতবারের মতো এইবার আগুন লাইগা সবগুলা ধ্বংস হয়ে গেছে। আইয়ুব নবী ডাক দিয়া কয় আল্লাহ অসুবিধা নাই, এই ধন সম্পদের মালিক তো আমি না, এই দুম্বার মালিক তো আমি না, এই সব কিছুর মালিক হলা তুমি। যেহেতু তুমি সবকিছু পুরাইয়া দিছো, আবার তুমি আবার দিবা, অসুবিধা নাই, আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ। এ আমার যুবক বাহেরা, তাসকিরাতুল আম্বিয়া, নবীদের মানে সমস্ত নবীদের ওয়াজ এই কিতাবের ভিতরে আমি আজ দেখলাম। আমার এই আইয়ুব নবীর 4টা ছেলে ছিল আর 3টা কন্যা সন্তান, 4টা ছেলে সন্তান আর 3টা কন্যা সন্তান। আপনারা জবান খুলে বলেন 4 আর 3 কত? এই আইয়ুব নবীর 7 জন সন্তান। গভীর খেয়াল দিবেন, এই 7 জন সন্তান কি করছে জানেননি হুজুর? বুকের ভিতরে কোরআন শরীফ নিয়েছেন। ওরে আমার জিরুন্ডার বাবা, বুকের ভিতরে কোরআন শরীফ নিয়ে পাঠশালায় চলে গিয়েছেন। এবার পাঠশালায় যাওয়ার পরে এই 7টা সন্তান একসাথে গেছে পাঠশালায় পড়ার জন্য। কিন্তু আমার আল্লাহর এমন একটা গজব আসলো, এই পাঠশালার ভিতরে যে বিল্ডিং আছে, এই বিল্ডিংটা এমন ভাবে পড়ে, এই 7টা সন্তান
বিল্ডিং এর নিচে পড়ে মারা গিয়েছে। রাখালারা একটা দৌড় মারছে আইয়ুব নবীর কাছে, আয়েশা ডাক দেখ, আইয়ুব নবী গো, আপনার 7টা সন্তান বিল্ডিং এর নিচে পইরা মারা গেছে। আল্লাহর কসম রে বাবা, আমি নাহিমুদ্দিন আজিজি যদি বিল্ডিং এর নিচে পইরা মারা যায়, আমার মা যদি শুনতো, আমার মা অনেকবার কান্নাকাটি করত, আমার মা পাগল হয়ে যাইত। এই পৃথিবীর জমিনে কোনো সন্তানের যদি কোনো ক্ষতি হয়, মা দোকানে পাগল হয়ে যায়। কিন্তু আইয়ুব নবীরে যখন বলছে, আইয়ুব নবী গো, আপনার 7টা সন্তান বিল্ডিং এর নিচে পড়ে, প্রাচীরের নিচে পড়ে মারা গেছে, আইয়ুব নবী চোখের বাড়ি ফালাই নাই, মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহ এই সন্তানগুলা তো তুমি দিছো, তুমি আমার কাছে রাখছিলা আমানত। আইয়ুব নবী ডাক দেখ, আল্লাহ এই সন্তানগুলা তো সন্তানের মালিক তো আমি না, তুমি দিছো আমারে আমানত। আমার 7টা সন্তান যদিও বিল্ডিং এর নিচে পড়ে মারা গেছে, অসুবিধা নাই, তারপরও বলি আলহামদুলিল্লাহ। হাতটা তুলে বলো আল্লাহু আকবার। নাম শুনিয়া পাগল হইয়া দিল বেকার আর হয়ে যায়, গাইবি কবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গাইবি কবর দেনেওয়ালা এলো রে মক্কায়। সুবহানাল্লাহ কইতেন না? একটাবার চিন্তা করেন, আপন ছেলেরা মারা গেছে, এরপরে বলে বাজান আলহামদুলিল্লাহ। কত বড় ঈমান, কত বড় ধৈর্য। আমার আল্লাহ ইবলিসকে ডাক দেখো, এই ইবলিস তাকায়া দেখ। সুবহানাল্লাহ কই না বাঙালি? কারে কইতেছে? ইবলিস তাকায়া দেখ, আমার আইয়ুবের ধৈর্য কত, তাকায়া দেখ। আর কত পরীক্ষা নিতাম বলস, আমার আইয়ুবে তো এরপরও বলে আলহামদুলিল্লাহ। আমার আইয়ুব একটা সেকেন্ডের জন্য ঈমান হারাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার জিরুন্ডার বাবা হাজিরা গো, এই আইয়ুব নবী ডাক ডাক, আল্লাহ অসুবিধা নাই, আমি আলহামদুলিল্লাহ বললাম। এবার একটু মনোযোগ দিবা। এবার কয়েকদিন পরে গেল, এই আইয়ুব নবীর পায়ের মধ্যে একটা টসা পড়ছে। টসা কিতাবের মধ্যে আমি দেখলাম, এই টসা পড়া এমন একটা রোগ হয়ে গেছে, এই রোগের নাম হলো কুষ্টি রোগ। এই রোগ হয়ে আস্তে আস্তে পা থেকে পছন্দ ধরা শুরু করলো। পচতে পচতে এমন ভাবে যখন জায়গাটা পছন্দ ধরছে, এই টসা যখন পড়ছে এমন ভাবে পছন্দ হইরা গেল, এইটার মধ্যে কিরাফুক শুরু হয়ে গেছে। আইয়ুব নবীর পুরা শরীরের মধ্যে এমন কিরাফুক আল্লাহ দিছে। এই আইয়ুব নবী একজন নবী, তুমি আমি তো আইয়ুব নবীর ভাইয়ের দুলার সমান না। সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন, আল্লাহ একটা জোর দিলে কই আমারে কেড়ে দিছে, তুই তো জাহান্নামী বেড়া। এগুলো আমার কথা বুঝতে গেলি গা? আরে বেটা হাত তুলে তাহলে শিখে শিখে না বানাগা, তুই তো বেটা বড় জাহান্নামী, তোর ভিতরে ধৈর্য নাই, তুই নামাজ পড়ে কোনো লাভ নাই। কথা কর না, ঠিক কিনা কর না? আইয়ুব নবী একজন নবী, আল্লাহ রূপ দিছে, কিন্তু এই রূপটা দেওয়ার পরে দেখ শুনি বাবা, সাইডটা দিছ বাবা, আরেকটা দে বাবা, আরেকটা দে বাবা, আরেকটা দে, বালিশ আরেকটা দে। আমি টাইপ বেজাইতেছি, কি কি একটা অবস্থা দেখ শুনি বাবা, সাইডটা দিছি এর পরে নিচে যাইতেছি বাবা, মরে যাম না কি? আরেকটা দেশ বাবা, আসেনালকে বালিশ লয়ে বাবা, বাবা রে বাবা, কোন আলামত বললাম আমি নিচে নদী যাইতেছি, নিচে ঠেলে যাইতেছি আজকে। এবার হযরত আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ লয়ে যাও। আইয়ুব আমার বড় পেশা ওয়াজ করতে এটা লাগে। আইয়ুব নবী দৌড় বড় রাখ, এটা দেও কত দেস, ওই তো এর বড় কথা না ভাইছে, বাবা এর বড় আরো যাইতেছে বাবা রে বাবা, কি দাও বক্সকো, বক্সটা দেন, মাইকটা ঠিক আছে আজকে, আমরা খুশি না বেজা, কারা কারা বেজার হাত তুলেন বাবা, বাইর করে দেবো বেজার হইলে আর আধা ঘন্টা বেশিক্ষণ। এই কষ্ট, আপনাকে কষ্ট দিছে বাজা। এবার পরীক্ষা নিতেছে কেড়াই, সুরে খান আল্লাহ পরীক্ষা নিতেছে। আইয়ুব নবী ডাক দেখো, আল্লাহ তুমি আমারে যতই পরীক্ষা দাও আমি ঈমান হারাইতাম না বাজান। আল্লাহু আকবার বলেন না কেন? এবার আমার আল্লাহ এমন একটা রোগ দিছে, পুরাটা শরীরে কিরাফুক,
দুর্গন্ধ শুরু হলো। আইয়ুব নবীর বাকি যত স্ত্রীরা আছে সবাই চলে গেছে। কই উনি একজন নবী, কিন্তু উনার শরীরে এমন দুর্গন্ধ, না 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 না, উনার খেদমত আমরা করতে পারতাম না। আইয়ুব নবীর স্ত্রী সবাই চলে গেছে, যত উজির নাজির ছিল রে বাবা সবাই চলে গিয়েছে। বলতেছে আইয়ুব নবীর শরীরের মধ্যে দুর্গন্ধ, পুরাটা শরীরের মধ্যে খিরা ফুকা, উনার সামনে তাকা যাবে না, উনার সঙ্গে তাকা যাবে না। এবার সবাই চলে গিয়েছেন। এবার আইয়ুব নবী চোখটা বন্ধ করে এমন ভাবে তাকাইছে, তাকায় দেখে সামনে মানুষ নাই, পিছনে মানুষ নাই, উজির নাজির সবাই চলে গেছে, স্ত্রীরাও চলে গেছে, কিন্তু একজন মহিলা দাঁড়ায় রইছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আইয়ুব নবী তাকায়া দেখতেছে কেউ নাই, একজন দাঁড়ায় রইছে। এবার আইয়ুব নবী তাকায়া দেখতেছে যে এই মহিলাটা দাঁড়ায় রইছে, ওই মহিলা আর কেউ না, ওই মহিলার নাম হলো বিবি রহিমা। আর জোরে কন্যা আল্লাহু আকবার কন্যা। ওই মহিলার নাম হলো বিবি রহিমা। আইয়ুব নবী কয় আজকে মহিলা আসেনি, কথা কেন ভুলাবেন, আজকে বেটে নাছিলি, আমি গড়ের ওয়াজ করি ডাইরেক্ট, আমার মতো এমন বক্তব্য দেন না, ডাইরেক্ট হয়ে যায়। মহিলাদেরকে একটা কথা বলি, নামাজ পড়বা ভালো কথা, স্বামীর মনে কষ্ট দিলে জান্নাতে যেতে পারবে। সুদা গতি তো ভালো, ভাত খাই নিয়েছি, লবণ তরকারি কম না দিলে অসুবিধা নেই, আই খায় তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ওয়াজ করে গাড়ি পেয়ে আরেকটা যাবো, হক কথা ছাড়েন না বক্তা আমি না। স্বামীর মনে কষ্ট দিয়ে কোনো মহিলা জান্নাতে যাইতে পারতো না, কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। স্বামী যদি মত কর, জেনা কর, বাটফার করো, এরপর বউ খেদমত করতে হবে। স্বামী তো স্বামী, ওই মা তো মা, ওই কথা কষ্ট না গেলে ঠিক কিনা কন্যা। আচ্ছা কষ্ট দিতে অনেক মারাত্মক বাবা, কিয়ামত বলছি কি একটা নিস, এটা আমার জীবনে বাইসতাম না। আমার যুবক ভাইরা, আমার কষ্ট পাই না, আমি আমার মুখের কথা কই না, কিতাবি কথা কইতেছি। আইয়ুব নবী কয় রহিমা সবাই চলে গেছে, তুমি কেন যাও না? রহিমা ডাক দেয়া কয় আপনি আমার স্বামী যাইতাম না। আর এখনো যুগের বউরা ঝগড়া লাগে কাপড় লয়া, কথা কোনা ফুলাবেন, কি লয়া লাগে? রোজার ঈদ উত্তর ঘরের জামাই আনছে 3000 টাকা দা শাড়ি, কইতাম নি বাজা কিসেরি ফুলাবান, রোজার ঈদ কিসেরি ছোট ঈদ আর কি। দক্ষিণ ঘরের বউ ডাক দেয়া কয় জামাই গো, উত্তর ঘরের জামাই সবজি তাইনের বিবি সাহেবের লাগে 3000 টাকা দা শাড়ি আনছে, আমনে আমার লাগে 1,500 টাকা দা কেমনে আনবে? কথা কন ঠিক কি না? জামাই জনে এই কথা শুনছে, মাইরা দিছে একটা, কথা বুঝো না, কি মাইরা দিছে? কি মারছে? ওই গাড়ির ভিতরে মারছে, এবার কিল মারছে। বিবি সাহেব তো ফুল্লা ভাইয়া, মারহাবা গান ফুলা কেমন ফুলছে, 500 পাওয়ারের ফুলা ফুলে গেছে। এখন কালকে কি তোর বেটা, কালকে কি সকাল হইলে কিটা ঈদ। এবার ঈদের দিন আগের দিন রাত্রেবেলা বিবি সাহেব রাগ করে চলে যাইতেছে, এমন জোরে জামাই বেটা অবেকল বেটা মারছে কিল, এই বেড়ে রাগ করে চলে যাইতেছে। জামাই আরেকটার গিয়া কয় ফিরাস, কথা কথা ঠিক কিনা না? আজকে সময় নেই বেটা, নন বেজাস ক্যামেরা টাইম চলে, আমি ওয়াজ উঠলে 2 রাত টাইম চলে যায়। এবার জামাই ডাকতে কয় রাস্তা ফিরাস না একটু গিয়া, জামাই তো কিল মারছে বেটা তো যাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? মানে শুরু বাড়ি কে কয় তোর ভাবি দিয়ে যাইতে ফিরাস না, শুরু বাড়ি না আর কেন জাল হইবার আর জুলুই ভাগ বাবা, এটা তো ফিরা অসুবিধা নাই, কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল জামাই যতই মারে বউর প্রতি ভালোবাসা আছে, কথা কোন ঠিক কিনা? কোন এই বেজাল সব জায়গায় আছে না নাই? এই রহিমা ডাক ডাক আপনি আমার স্বামী যাইতাম না যখন বলছে, আইয়ুব নবী একটা মুস্কি হাসি মারছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বিবি রহিমা আইয়ুব নবীরে কি করছে জানেন নি? পুরাটা শরীর মোবারকে কিরা পোকে, এমন ভাবে কিরা পোকে খাইতেছে। আইয়ুব নবীরে দুর্গন্ধ শুরু হইছে, সবাই ডাক ডাক রহিমা তুমি তোমার স্বামী নিয়ে জঙ্গলে চলে যাও, এই গ্রামে জায়গা নাই। তোমার আইয়ুবের শরীরের ভিতরে এমন দুর্গন্ধ আমরা সহ্য করতে পারতাম না, সবাই তাড়াইয়া দিছে। এবার বিবি রহিমা স্বামীরে এমন ভাবে মাথার উপরে নিলেন, সুবহানাল্লাহ।
এমন অসুস্থ হয়ে গেছে, পুরাটা শরীর একেবারে নরম হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। স্বামীরে মাথার উপরে রাখলেন, মাথার উপরে নিয়া গো এবার আরেকটা গ্রামে গেছে। আরেকটা গ্রামে যাওয়ার পরে তারাও বলতেছে এখান থেকে চইলা যাও, এত দুর্গন্ধ রোগী রাখতে পারতাম না, এখান থেকে তাড়াইয়া দিছে। আরেকটা গ্রামে গেছে, এখান থেকেও তাড়াইয়া গেছে। আমি কিতাবে দেখলাম 7-7টা গ্রামে গেছেন, কোনো জায়গায় তারা জায়গা দিলেন না, সবাই তারে দূর দূর করে তারা হয় দিছে। সবাই কই দুর্গন্ধ, এই রোগী তাকানো যাবে না, আমরা কিভাবে খাইমু কিভাবে ঘুমাইমু, দুর্গন্ধের জন্য থাকতে পারি না, এখান থেকে নিয়ে যাও। রহিমা তুমি তোমার স্বামী নিয়ে চইলা যাও। বিবি রহিমা চোখের পানি ফালা কই আল্লাহ এত বড় পরীক্ষা তুমি কেমনে নিলা, তবে অসুবিধা নাই, পরীক্ষা যতই নাও ধৈর্য ধারণ করার তৌফিক দিও। এবার বিবি রহিমা কি করছে জানেননি, এই স্বামীকে মাথার ভিতরে নিয়ে বন জঙ্গলের ভিতরে চলে গিয়েছেন, যেই জঙ্গলে কোনো মানুষ নাই, একেবারে সব দিকটা ভাগ বাড়লো। আমার মা বোনেরা, স্বামীর খেদমত ছুঁই না যাও, স্বামীর সাথে বড় বড় দমক মারো, আবার নামাজও পড়ো, তোর নামাজের কোনো দম নাই। ঠিক করে বিডান্তির ভিতরে আরো সুট ঢুকছে, বড় হাত তুলে ঠিক কিনা করবে না, বেকটান্তির ভিতরে আরো সুট ঢুকছে বেশি। তোমরার ভিতরে কম না গীতা কথা কন ঠিক কিনা? একবার হুজুরে বেকটান্তিরে বাস দিতেছে, তোমরা কম না গীতা, তোমরাও তো সুদ কায়া বইরা লইছো ফেটটা। কথা কস্তা বললাম ঠিক কিনা করে? কি মনে করছেন আগামীতে দাওয়াত দিতেন না, দাওয়াত দিয়েন না, আমরা দাওয়াতের দরকার নাই। হক কথা কই আজিজির দাওয়াতের অভাব নাই বেটা, কথা কন না ঠিক কিনা কন না? আজকে সত্য একটা কথা বলে দিয়ে যায়, এই সুদ কি চলবে না বন্ধ হবে? জানানগুলো বড় বন্ধ না বন্ধ হবে না চলবে নাকি? যদি জান্নাতে যাইতে চাও, নবীর কদমে থাকতে চাও, সুদ বাদ দিয়ে দাও। নবীর কদমে থাকতে চাও, আল্লাহ মুখী হয়ে যাও, সুদের মুখী হয় না, টাকার মুখী হয় না, একমাত্র আল্লাহ মুখী হবা। হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলতে হবে। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়েন। আইয়ুব নবী ডাক দেখায়, বিবি রহিমা স্বামীরে নরম জায়গায় রাখছে। এবার বিবি রহিমা লতা ফাতা দিয়ে একটা ঘর বানাইছে। বাবা কিসের ঘর বানাইছে? লতা ফাতা দিয়ে একটা ঘর বানাইছে, কিতাবে আমি দেখলাম। এবার ঘরটা বানায়া এবার স্বামীরে ঘরের ভিতরে রাখছে। বিবি রহিমা ডাক দেখো, স্বামী আপনি এখানে আরাম করেন, আমি বাড়ি বাড়ি যাই, বাড়ি বাড়ি গিয়া কিছু কাজ করবো, কাজ করে আপনার জন্য খানা আনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বিবি রহিমা বাড়ি বাড়ি যায়, থালা বাসন মাঝে পানি আগায়া দেয়, এত কষ্ট করে স্বামীর জন্য। সারাদিন সকালবেলা যায়, মাগরিবের নামাজের সময় আসে গো। আইয়ুব নবী ও রোজা রাখে, রহিমাও রোজা রাখে, সারাদিন রোজা রাখে। তাকাইয়া দেখেন একটু সামান্য ভাত সামান্য খাবার খাইয়া রোজাটা রাখে। শুধু রোজা রাখে না, সারাটা দিন আল্লাহর জিকির করে, সারাদিন আমার মাওলার জিকির করে। বিবি রহিমা বাড়ি বাড়ি তালা বাসন মাজে গো। এবার তালা বাসন মাজতে মাজতে সন্ধ্যা যখন হয়ে যায়, স্বামীর এমন ভাবে বাজান ইফতার আইনা দেয়, খাবার আইনা দেয়। এবার আইয়ুব নবী খাবারটা খায়, খাবার খায়া এত কষ্টর পরও আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমারে খাবার খাওয়াইছে। আইয়ুব নবী কয় আমার আল্লাহ আমারে খাবার খাওয়াইছে। আজকে কত সুন্দর খাবার সামনে নিয়ে ফালাইয়া দাও, আতে কত কত সুন্দর খাবার নিয়া কত ভালো ভালো খাবার পাও, এরপর খাবারগুলো ফালাইয়া দাও। আজকে একটা বার তাকায় দেখো, রাস্তাঘাটে কত মানুষ খাবার পায় না, ভিক্ষা করে। কত মানুষ খাবার খায় না। আমাদের আমি যখন মাইক্রোতে বৈশা থাকি, আমার হুজুর গ্লাসটা নামান, হুজুর তাকায়া দেখেন এমন ভাবে ফেটে হাত দিয়ে, হুজুর আমি সারাদিন ধরে কিছু খাই না, হুজুর আমার 10টা টাকা দে, হুজুর আমার 5টা টাকা দে, আমি দুপুর বেলা হোটেলে খাই। আইয়ুব নবী কয় আল্লাহ আমার তুমি নিয়ামত খাওয়াইছো, আলহামদুলিল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আবার সকালবেলা যখন হয়ে গেছে, বিবি রহিমা আবার গেছে খাবার আনার জন্য। যেই মাত্র গেছে রে বাবা, এবার আইয়ুব নবীর এই শরীর থেকে 2টা কিরাফুক ফইরা গেছে, ইচ্ছাই ফইরা গেছে। আইয়ুব নবী ডাক দেখো, কিরে আমার শরীরের ভিতরে কোটি কোটি কিরাফুক, তারা আমার গোশত খায়, মজা পায়, কিন্তু এই 2টা মাখলুকাত কেন পইরা গেল? আইয়ুব নবী ডাক দেখো, না না, যেহেতু 2টা কিরাফুক ফইরা গেছে, আমি 2টা কিরাফুক আবার তুইলা জায়গায় বসাই দেই। 2
দুইটা কিরা মনোযোগ দিয়েন, দুইটা কিরা বুক পয়রা গেছে। আইয়ুব নবী আবার এই ওয়াজটা আমি কোনো জায়গায় করি না, আজকে ফার্স্ট নতুন এখানে করতেছি, এই জন্য মনোযোগ দিবেন, আমি আর কখনো করি নাই। এই আইয়ুব নবী একটা ওয়াজের তলে 20 দিন খাটতে দিছি, বড় কষ্ট করে ওয়াজগুলো শেখা লাগে, যেম তেম করে তোর ওয়াজ করা যায় না, মিডিয়ার যুগ, কথা কন না ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা, কিতাবের নাম হলো তাজকিরাতুল আম্বিয়া, কিতাবে দেখে দেখে আমি বড় কষ্ট করে আমি এগুলো তরজমা করে করে আমি শিখলাম বাজান। আমি দেখলাম দুইটা মাখলুকাত পয়রা গেছে গো। এবার আইয়ুব নবী দুইটা কিরা ফুকারে এমন ভাবে দইরা আবার যেখান থেকে পড়ছে এখানে লাগাইয়া দিছে, যেই মাত্র লাগাইয়া দিছে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন 18 বছরে যত কষ্ট আইয়ুবরে দিছে না, আইয়ুব নবী যে কিরা ফুকটা লাগাইয়া দিছে তার চাইতে দ্বিগুণ কষ্ট আল্লাহ বাড়াইয়া দিছে। আইয়ুব নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমারে 18 বছরে তুমি যত কষ্ট দিছো না গো, কিন্তু এই দুইটা মাখলুক রে, এই দুইটা মাখলুককে আমি যখন আমার শরীরে লাগাইয়া দিলাম, তুমি দিয়ে আমার কষ্ট দ্বিগুণ বাড়াইয়া দিলা, আমার দিয়ে বড় কষ্ট দিলা, তার কারণটা কি? আইয়ুব নবী ডাক ডাক, আল্লাহ ডাক ডাক, আইয়ুব রে, আইয়ুব রে, আমি কেন দুইটা মাখলুক রে তোমার এখানে কষ্ট দিয়েছে জানো নি? এই দুইটা কিরা ফুক যে পহিরা গেছে, এই দুইটা কিরা পোকা যে পহিরা গেছে, এই কিরা পোকা তো আমি আল্লাহ ফলাইছি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাক, আইয়ুব রে, এই দুইটা কিরা ফুক তো আমি আল্লাহ পালাইছি, তুমি কেন আবার তুললা? তুমি তো ইশারা বুঝতে পারো না, তুমি যেহেতু আবার এই দুইটা ফুক আমি ফালাইছি, তুমি সইচ্ছায় আবার তুললা, এই জন্য তোমার যন্ত্রণা দ্বিগুণ বাড়াইয়া দিলাম। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। এবার আইয়ুব নবী চোখের পানি বানাইয়া কান্দে গো। এবার বিবি রহিমা খাবার নিয়ে আসছে, আইয়ুব নবী খাবার খাইলেন, আবার আলহামদুলিল্লাহ বললেন। আপনারা জোরে কোন, আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি? জোরে কোন, নাম কি? নাম কি? আমাদের প্রকাশ্য শত্রুর নাম মাস্টার ইবলিস। এই ইবলিস কি করছে জানেননি? আইয়ুব নবী এবার ইবলিস ডাক দেখো, কি রে, আমি তো হেরে যাইতেছি, আমি দেখতেছি বিবি রহিমা এবং আইয়ুবের ভালোবাসা তো দিন দিন বাড়তেছে, আমি একটা ফেস লাগাইয়া দিব। কি লাগাইয়া দিব? আমার দেশে ফেস লাগাই না মানুষ আসেনি, তার সাথে শয়তান আছে। কথা কোন, কথা কোন, কথা কোন, আসেনি রে আব্বা। ইবলিস কয় একটা দরবার লাগাইয়া দাম, দরবার লাগাইয়া দিমু। কি দরবার শুনেন? আইয়ুব নবী চোখের পানি ফালায়া কয়, আল্লাহ তুমি আমারে আর কত পরীক্ষা নিব? আইয়ুব নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। এবার মাস্টার ইবলিস এমন একটা সূরত ধরছে, একেবারে দরবেশ। কি ধরতে পারেনি? ধরতে পারেনি। আইয়ুব নবীর সামনে মাস্টার ইবলিস শয়তান বেড়ায় কি করছে? আইয়ুব নবীর সামনে দরবেশ সাইরা আসছে। আইয়ুব নবী আল্লাহর জিকির করে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এবার আইয়ুব নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আর কত পরীক্ষা নিবা? এবার এই কথা যখন বলছে, এবার ইবলিস ডাক ডাক কয়, আইয়ুব রে, তুমি তো আল্লাহর জিকির করো, তুমি তো আল্লাহর নামের গুণগান গাও। এই কথা চিন্তা করে এবার ইবলিস কয়, আজকে একটা দরবার লাগাইমু। এবার ইবলিস একটা দরবেশ সাজছে, দরবেশও সাজলেন, আবার হাতের মধ্যে তসবিহ নিছে। কি নিছে বাজান? কি নিছে? যেমন তাইনের মতন আল্লাহ ওয়ালা ব্যক্তি না দুনিয়ার। কথা কোন, ঠিক কি না? একটা দরবেশ সাজলো, এই ইবলিসে দরবেশ সাইয়া বাড়ি বাড়ি যাইয়া কি কইছে জানেননি? ঘরের দরজায় দরজায় গিয়ে ইবলিস বেড়াই দরবেশ সাইজা কয়, এ মহিলারা, ওই যে একটা মহিলা আসে। কোন মহিলা জানেননি? বিবি রহিমা। ওই যে তোমার বাড়িতে একটা মহিলা আছে, প্রত্যেকদিন কাজ করে আইসা, সারাদিন কাজ করে, তোমরা তার খাবার দাও, খাবার নিয়ে যায়, তার জামাইয়ের কাছে যায়, তার স্বামীর কাছে যায়। সাবধান, সাবধান, এই মহিলারে বাড়িতে ঢুকবার লাগা দিও না। নাউজুবিল্লাহ, কি বাড়িতে যাবে নাকি? এই কথাটা কে কইতাছে? দরবেশ। দরবেশ, দরবেশ কেডা? আয় হায়, দরবেশ কয়, এই যে মহিলারা আছে, এই মহিলারে তোমরা বাড়িতে ঢুকতে দিও না, এই মহিলার চরিত্র খারাপ।
এই মহিলা চুরি করে, আস্তে কন্যা নাউজুবিল্লাহ। এই মহিলা ভালো না, এই মহিলা চুরি করে, ডাকাতি করে। তোমরা যদি তারে ঘরে জায়গা দাও, মালপত্র লয়া ভাগবো। এবার সবাই এমন কান ভরা দিছে, সব মহিলারা কই সর্বনাশ সর্বনাশ। না না না, দরবেশ বেড়া কি আর মিশা কথা কন্যা নাউজুবিল্লাহ। দরবেশ বেড়া হাতে আবার তসবি, এই বেড়া কি মিশা কথা কইব। এবার এই কথা বইলা ইবলিস মনে মনে কই কাম করছি। এবার ইবলিস চলে গিয়েছে, ওয়াজটা মনে খারাপ লাগতেছে। ইবলিস চলে গিয়েছে, এবার বিবি রহিমা সুন্দর করে আসছে। ওরে হে আমার জিরুন্ডার বাবা, বিবি রহিমা যখন বাড়ির মধ্যে আসছে, একটা খ্রিস্টান মহিলার কাছে গেছে গো। যাইয়া ডাক দিয়া কয়, আম্মা আপনার বাড়ির মধ্যে আসছি, আমার নাম হলো রহিমা, আমার একটা স্বামী আছে, 18 বছর ধরে কিরাফুক আমার স্বামী কামড়াইতেছে, পুরাটা শরীর মুবারকি কিরাফুকে জার জার কইরা ফেলাইছে। ও মা, আমি আপনার মেয়ের মতো, আপনি মেহেরবানি করে আমার একটা কাজ দেন, আমার একটা চাকরি দেন। এবার এই খ্রিস্টান বেডি মনে মনে কয় সর্বনাশ, দরবেশ বেড়া যে আমার কইরা গেছে, একটা মহিলার স্থান দিতাম না, এই মহিলা মনে সেই মহিলা। এবার ওই খ্রিস্টান বেড়ি কই না তোমার কাজ দিতাম না। এই কথা বলার পরে বিবি রহিমা চোখের পানি ফালায় কই, আম্মা গো, আমার স্বামীটা বড় অসুস্থ, আমার স্বামীর শরীরটা একেবারে পছন্দ হয়ে গেছে, পয়চা গেছে, আমার স্বামী একেবারে বিছনা থেকে উঠতে পারে না, আমার স্বামী লড়তে পারে না। ও মাগো, যদি আপনি আমার কাজ না, যদি আপনি আমার কাজ না দেন, এই সাধারণ কথা না, বড় বড় বেড়া নিয়ে এগুলো ওয়াজ করে বরং বেদরও। আমি চিন্তা করি ওয়াজটা যেন কোনো ভুল না হয়, আমি পয়েন্টে পয়েন্টে কথা বলার চেষ্টা করি, বানায় কোনো কথা আমি বলি না, একদম নীরব দিয়ে দিবেন। এই আইয়ুব নবীর স্ত্রী রহিমা ডাক দেয়া কয়, মা আপনি মেহেরবানি করে আপনি আমারে দয়া করে চাকরি দেন, যদি আপনি আমারে চাকরি না দেন, আপনি আমারে কিছু টাকা ধার দেন, কিছু খাবার ধার দেন, আমি কয়েকদিন পরে আপনারে দিয়া দিমু। এই খ্রিস্টান ব্যক্তি কই, না গো, তোমারে আমি জায়গা দিতাম না, তোমার কাছে টাকাও দিতাম না। এবার রহিমা ডাক দিয়া কই, তাহলে আপনি কি করবেন? এবার খ্রিস্টান ব্যক্তি কয়, রহিমা তোমারে আমি চাকরি দিতে পারি, একটা শর্ত আছে, শর্তটা শুনেন। এবার কই, শর্তটা কি? এবার খ্রিস্টান বেটি ডাক দেয়া কয়, তোমার এক মুষ্টি চুল আমারে কাইটা দিবা। জোরে কোন নাউজুবিল্লাহ, আর আস্তে কোন নাউজুবিল্লাহ। এ জিরুন্ডার বাবা, বাবা রে, বিবি রহিমা রে কই, রহিমা তোমার এক গুচ্ছ চুল, এক মুষ্টি চুল আমারে কাইটা দিবা। বিবি রহিমা এই কথাটা বলার পরে চোখের পানি ছাইরা দিছে। আমার জিরুন্ডার মা বোন মনে মনে আমার উপর কষ্ট পাইতে পারে, হুজুর দিয়ে আমাদেরকে আজকে বকা দিছে। না রে মা, বকা দেই না, তোমার ভালোর জন্য আমি কথাটা বলছি রে আম্মা। বিবি রহিমা স্বামীর কত ভালোবাসে একটু শুনো। খ্রিস্টান বেডি কই, এক মুষ্টি চুল আমারে কাইটা দিবা। রহিমার চোখ দিয়া টপ টপ করে পানি ওজরে জ্বলতেছে, টপ টপ করে পানি পড়তেছে। খ্রিস্টান বেডি কই, রহিমা তুমি এমন ভাবে কেন কান্না করতেছ? এবার রহিমা ডাক দেখো, মা এই মহিলা চুলটা কাটতে হবে। এই খ্রিস্টান বেডে জোর কইরা চুলটা যখন কাটতে ফেলাইছে, ইবলিসের দুকাই কইরা। এবার মাস্টার ইবলিস কি করে জানেননি? মাস্টার ইবলিস এই কাহিনীটা চোখে দেখছে। এবার ইবলিস ডাক দেয়া কই, ঠিক আছে, এখন একটা দরবার লাগায় আইয়ুব নবীর কাছে। ইবলিসে একটা দরবেশ সাইজা আইয়ুব নবীর কাছে গেছে। আইয়ুব নবীর কাছে যাই ডাক দেখো, হে আইয়ুব রে, তোমার স্ত্রী কি করছে জানেননি? তো জানোনি, তোমার স্ত্রী জেনা করছে। আরে বেটা আস্তে কষ্ট জানা, উজুবিল্লাহ কষ্ট করে। তোমার স্ত্রী জেনা করছে, তোমার স্ত্রী চুরি করছে, চুরি করতে যায় দরাত করছে, জেনা করতে যায় দরাত করছে। গ্রামের সব মানুষ তোমার স্ত্রীর চুল কাটতে ফেলাইছে। যদি প্রমাণ চাও, যদি আমার কথা বিশ্বাস না করো, আমি দরবেশ মানুষ, মিথ্যা কথা তো বলতে পারি না। আমি দরবেশ মানুষ, মিথ্যা কথা কেমনে বলবো? তুই যদি তোমার আমার কথা বিশ্বাস না হয়, তোমার স্ত্রী বাড়িতে আসলে তুমি তার চুলটা দেখো। কত বড় বেয়াদ, কত বড় বেজালটা লাগাইছে। কতক্ষণ নাগা এই রহিমা শয়তানে যখন এই কথা বললো, আইয়ুব নবী আল্লাহর একটা ডাক দেখো, আল্লাহ
তুমি আমারে কোন পরীক্ষার মধ্যে ফেলাইছো? আমার স্ত্রীর আমি এত ভালোবাসি, কিন্তু এই স্ত্রী আমারে কেমনে হারাম খাদ্য খাওয়ায়, আমার স্ত্রী কেমনে এই কাজটা করলো, চুরি করে আমারে খাবার খাওয়ায়। আল্লাহ, আমি আর হারাম কাজ খাইতে চাই না। এই ঘটনা যদি সত্য হয়, আমি সত্য বললাম, তোমার নাম নিয়ে বলতেছি, আমার স্ত্রী যদি সুস্থ হয়, আমার স্ত্রীর আমি 100টা চাবুকের আঘাত করব। এবার আইয়ুব নবীর বিবি রহিমা আসছে। রহিমা আসার পরে স্বামীর কাছে যখন আসলেন, এবার স্বামীর কাছে আসার পরে বিবি রহিমা দেখতেছে আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। এবার রহিমা ডাক দেখো, স্বামী আপনি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? আইয়ুব নবী ডাক দিয়া কো, রহিমা তুমি কেমনে আমার সাথে এমন বড় কাজ করতে পারলা? চিৎকার বাইরে কি নাউজুবিল্লাহ বলবে। গরম পানি আর গরম পানি খাইলাম না। তুমি আমার সাথে কেমনে এই কাজ করলা? এই কথা বলার পরে আইয়ুব নবী ডাক দিয়া কয়, রহিমা ডাক দিয়া কয়, স্বামী আমি আবার কি করলাম? এবার আইয়ুব নবী ডাক দিয়া কয়, রহিমা তোমার মাথার কাপড়টা একটু সরাও, আমি তোমার মাথাটা দেখমু। এবার কাপড়টা যখন সরাইছে, ওই যে খ্রিস্টান বিড়ি জোর করে চুলটা কাইটা ফেলাইছে। আইয়ুব নবী তাকায়া দেখতেছে রহিমার মাথার চুলটা কাইটা ফেলাইছে। এবার আইয়ুব নবী কই, সর্বনাশ, এই কথা তো সত্য হয়ে গেছে। আইয়ুব নবী ডাক ডাক ওই বিবি রে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যদি তুমি আমার সাথে বেঈমানি করছো, আমি যদি সুস্থ হই, আমি তোমার 100টা চাবুকের আঘাত মারমু। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবা না? হাই রে আমার জিরুন্ডার বাবা, এই কথা বলার পরে আইয়ুব নবী কয়, হ্যাঁ বিবি রে, আমি তোমারে 100টা চাবুকের আঘাত মারমু। রহিমা ডাক দেখো, স্বামী আল্লাহর কসম আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো চুরি করি নাই, আমি কোনো ডাকাতি করি নাই, আমি সত্যবাদী সত্য মহিলা, আল্লাহর কসম স্বামী আমি কোনো কাজ করি নাই। কিন্তু এই কথা বলার পরে পরের দিন রহিমা গেছে বাড়ি বাড়ি কাজ করার জন্য। এবার আমার দিকে মনোযোগ। আগের দিন দেখছে আইয়ুব নবীরে চেষ্টা গাইছে, এবার রহিমারে রাস্তা দিয়ে রহিমা যাইতেছে। এবার ইবলিস বেড়া একটা কবিরাজ সাজছে। জুরে কোন কি সাজছে? কবিরাজ সাজলো। ইবলিসে কবিরাজ সাইজা বিবি রহিমার পদের সামনে এসে দাঁড়াইছে। ডাক ডাক কই, মা গো শুনো, এ মা, আমি এমক দেশের একজন কবিরাজ, আমি বিনদেশি একজন কবিরাজ, আমার কাছে অনেক মানুষ অনেক কিছু নেই, নিয়া ভালো হয়ে গেছে। এই মা, আমি কবিরাজ মানুষ, আমি ফকির মানুষ, আমি তোমারে কিছু নসিহত দিমু, তোমারে 2টা ওষুধ দিমু, এই 2টা ওষুধ যদি তুমি নিতে পারো, তোমার স্বামীর রূপ ভালো হয়ে যাইব। এই কথাটা বলতেছে কেডা? আস্তে কোন ডাক দিয়া কো, রহিমা আমি জানি তোমার স্বামী বড় অসুস্থ, আমার তো বড় মায়া লাগে। তোমার স্বামীর লাগে আমার বড় মায়া লাগে। আমি হইলাম কবিরাজ, তোমার স্বামী হইল নবী, তোমার স্বামী লাগে আমার বড় মায়া লাগে। এ রহিমা, আমি তোমারে 2টা ওষুধের নাম বলবো, এই 2টা ওষুধ যদি তোমার স্বামীর শরীর লাগাইতে পারে, তোমার স্বামী ভালো হয়ে যাইব। কবিরাজ আপনি কি ঔষধ দিবেন? ডাক ডাক রহিমা, প্রথম যে ঔষধটা দিমু, এই ঔষধটা হলো তোমার স্বামীরে তুমি শুকরের মাংস খাওয়াইবা। কিসের মাংস? সুতারা কুইলা মারলাম হইলে বাইরে ভাই কথা কন না, ঠিক? 1 নাম্বার ঔষধ হলো শুকরের মাংস, শুকরের গোশত বুনা করে খাওয়াইবা। কি করে খাওয়াইবো? বুনা করে বলে খাওয়াইতে হবে। 2 নাম্বার ঔষধ হলো একটা মদ। 2 নাম্বার ওষুধ কি? মদের বোতল। এই মদের বোতল তোমার স্বামীর শরীরে যদি তুমি ডাইল্লা দাও, কিরাফুক জোর জোর হইয়া ভালো হইয়া যাইব। কত বড় শয়তান! রহিমা কই, না না না, আমি আমার স্বামীরে জিজ্ঞেস করে ওষুধ নিমু। রহিমা ডাক দেখো, স্বামী একটা কবিরাজ পাইছি, এই কবিরাজ আপনার ঔষধ দিব, আপনি এই ঔষধ দিলে আপনি ভালো হয়ে যাবেন। এবার ডাক ডাক কবিরাজ, আবার কে কবিরাজকে আমার কাছে আনো।
এবার কবিরাজকে আনা হলো। রহিমা কই কবিরাজকে আমি আনতে গেলে আবার তাল্লাশ করতে হবে। এবার বিবি রহিমা কি করছে, এই কবিরাজের তাল্লাশে বাড়ি থেকে বের হয়ে গেছে। কবিরাজ আর কেডা, কবিরাজ শয়তান বেড়া। কবিরাজ কয় শয়তান বেড়া তো রহিমার ঘরের কোনার দরজায় খাড়ায় রইছে। এবার এই কবিরাজ বেড়া দরবেশ সাইদা, কবিরাজ সাইদা আইসা ডাক দেখো রহিমা, সর্বনাশ, আমি একজন কবিরাজ, তুমি কেমনে আমারে তাল্লাশ করতেছ? আমি নিজেই তোমার বাড়িতে চলে আসছি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই শয়তান কয় রহিমা আমারে খোঁজা লাগবে না, তোমার স্বামী আল্লাহর একজন পয়গাম্বর, আমার বড় মায়া লাগে, আমার বড় দয়া লাগে, আমি তোমার স্বামীর খেদমত করার জন্য, তোমার স্বামীর ঔষধ দেওয়ার জন্য আমি আসছি। এবার রহিমা ডাক ডাক ওই ঠিক আছে আপনি আসেন। এবার ইবলিস যখন বাড়িতে ঢুকছে গো, এবার আইয়ুব নবী তাকায়া সিন্না বালাইছে রাস্তে কোনা বেড়া। সুবহানাল্লাহ। আইয়ুব নবী ডাক দেখো সর্বনাশ, আমার যে একটু আগে বইলা গেছিল তোমার বিবি দরাত ফিরা চুল কাটতে ফেলেছে, এই বেড়া দিছে, এই বেড়া তাকায়া কই এখানে একটা গন্ডগোল আছে। কথা কোন এই তোর কি কয়, আগে ছিল দরবেশ, এখন হলো কবিরাজ। নাউজুবিল্লাহ মিন যালিক। এবার কবিরাজ যখন আসলেন, শয়তান যখন আসলেন, এবার ডাক ডাক আল্লাহর নবী আসসালামু আলাইকুম। আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আপনার জন্য আমার বড় মায়া লাগে, আমার বড় দয়া লাগে। ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি মেহেরবানি করে আপনি একটু দয়া করেন। হ্যাঁ আল্লাহর পয়গাম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে আমি আসছি, আপনি যে অসুস্থ মানুষ, আপনার আমি 2টা ঔষধ দিব। এবার আইয়ুব নবী কয় এই কবিরাজ তুমি আমার কি ঔষধ দিবা? এবার এই ইবলিস শয়তান ডাক কয় হে আইয়ুব নবী, আমি তোমার যে ঔষধটা দিমু, এই 1 নম্বর ঔষধ, তাকায়া দেখো আমার হাতের মধ্যে একটা শুয়োরের বাচ্চা। জোরে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ আইয়ুব নবী তাকায়া দেখো আমার হাতের মধ্যে শুকরের বাচ্চা, মানে কি জানেন নি? জানোয়ারের বাচ্চা। আমার হাতে শুকরের বাচ্চা। আইয়ুব নবী, এই শুকরের বাচ্চাটা তুমি কি করবা জানো নি? এই শুকরের বাচ্চাটা তুমি ভালো করে বোনা করবা, বোনা করে তুমি ভর্তা করে খাইবা। জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় শয়তান, এই এলাকায় শয়তান আসিনি। হাইরে আমার বাবা, ইবলিসে কয় এই যে আমার হাতে শুকরের বাচ্চা, এই বাচ্চাটারে আপনার স্ত্রী বুনা করব, বুনা করে আপনি ভর্তা করে খাইবেন, 2 নম্বর হলো এই যে আমার হাতে একটা মদের বোতল। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যে আমার হাতে একটা মদের বোতল, এই বোতলটা আপনি আপনার শরীরে মাখবেন, শরীরে মেসেজ করবেন, শরীরে ঢাইলা দিবেন। আমি দরবেশ বেডা, আমি কবিরাজ বেডা বইলা দিয়া গেলাম, আপনার মদ ডালতে দেরি, রোগ বালা হইতে দেরি না। কত বড় জ্ঞান, কি দয়ালদার দেখাইছে। সর্বনাশ, তাড়াতাড়ি সর্বনাশ। এই বাবাজিরা, এই কথাটা বলা আপনাদের মনে খারাপ লাগতেছে, এই কথাটা বলার পরে আইয়ুব নবী কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আইয়ুব নবী কই সর্বনাশ, আল্লাহ যে এইগুলা হারাম করছে, এই বাটফার দিয়ে এইগুলা হাজির করছে। জোরে কোন আল্লাহু আকবার। আইয়ুব নবী কই মদ আল্লাহ হারাম করছে, সুরের গোশত হারাম। এই ফকির বেড়া নাকি, ফকির বেড়া দরবেশ বেড়া, এইটা দিয়ে শয়তান আমার সামনে এইগুলো হারাম জিনিস আমার কাছে কেমনে আইনা দিল? একবার চিল্লায়া জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা যখন বইলা দিছে, ওরে আমার বাবা, এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখো সর্বনাশ, এত বড় ইবলিসের দুঃখা, এটা হারাম জিনিস কেমনে ইবলিসই দিল? এবার ইবলিসে কয় সর্বনাশ, আইয়ুব নবী বুঝা ফেলাইছে আমি তো এখানে আর 1 সেকেন্ডও থাকতে পারতাম না। এবার ইবলিস একটা দৌড় মেরা দিছে। আল্লাহু আকবার। ইবলিসে চইলা গেছে। এবার হযরত আইয়ুব নবী রাগ হইয়া রহিমারে ডাক দেখো, রহিমা, ও রহিমা, তোমারে আমি এত ভালোবাসি, তুমি কেমনে আমারে হারাম
রক্ত পান করাইতে চাইছো। আমি সত্য বলছি, আমি যদি সুস্থ হই তোমার আমি 100টা শাবকের আঘাত মারমু। চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। এইদিকে ইবলিসে বেজাল লাগায়া আইয়ুব নবী দোষারোপ করতেছে তার বিবি রহিমার। কথা কন্যা ঠিক না বেটে? আমার বাবা এই কথা যখন জানায়া দিয়েছে, এবার আইয়ুব নবী কয় আমি তোমারে 100টা শাবকের আঘাত মারমু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার তাকায়া দেখতেছে কবিরাজ বেড়া নাই, কি নাই? ওমাই বেড়া, ফকির বেড়া, বুড়া বেড়া গো, এই দরবেশ বেড়া, বুড়া বেড়া গো, লম্বা দাড়ি তসবিহ হাতে বেড়া রাখো। আল্লাহু আকবার কন্যা কা বিবি রে যখন এই কথা বলছে তাকায় দেখে দরবেশ বেড়া গজব হয়ে গেছে। এই বেড়া কই? আল্লাহু আকবার কন্যা কা। এবার আইয়ুব নবী চোখের পানি ফলাইয়া ডাক ডাক কয় আল্লাহ তুমি আমারে আর পরীক্ষা কত নিবে, আমি আর সহ্য করতে পারতেছি না। এবার আইয়ুব নবী ডাক ডাক কয় আল্লাহ তুমি আমারে ইবলিসের দুকা থেকে বাঁচাইছো। যদি আমি ইবলিসের কথা শুই না এই সুরের গুস্ত আমি পান করতাম, আমি তো ঈমান হারা হইয়া যাইতাম। আল্লাহ তুমি আমারে বাঁচাইছো। আমার আল্লাহ আইয়ুবের কথা শুই না আমার আল্লাহ চোখের পানি ফেলাইয়া কান্না করতেছে। আইয়ুবের কথা শুই না আমার আল্লাহ রব্বুল আলামিন একটা ডাক মারছে হযরতে জিবরাইল আমিনকে। আল্লাহ ডাক ডাক হে জিবরাইল, হে জিবরাইল তাকায়া দেখ আমার আইয়ুবের কষ্ট আমি আল্লাহর আর সহ্য হইতেছে না। আমার আইয়ুব এত কষ্ট করতেছে। আল্লাহ ডাক ডাক আইয়ুব রে, আইয়ুব তোর কষ্ট আমার আর সহ্য হয় না। আমার আল্লাহ জিবরাইলে ডাক ডাক হয় জিবরাইল আমার আইয়ুবের জন্য আমার মনটা চটপট করতেছে। হে জিবরাইল আমার আইয়ুব এত কষ্ট করে এরপরেও একটা সেকেন্ডের জন্য ঈমান হারাই নাই। মাওলা তুই রে তুই আহওয়ালে আখেরে ওই রে তুই মাওলা তুই রে মাওলা তুই রে তুই। আরে মানসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি। মনসুর হাল্লাস কয় আমি যখন আনাল হক বলছি আমি তাকাই দেখতেছি আল্লাহ আমার দিকে দৌড়ে আসতেছে। আরে মানসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি, মাওলা আনাল হক বলাইলি। আরে শুলেতে চড়াইয়া তারে শুলে তারে জগৎকে দেখাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে হয় আহওয়ালে আখেরে এ তুই জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে বাবা এবার আপনারা জোরে কন্যা আইয়ুব নবী কার প্রশংসা করে? ডাক দিয়া কয় আল্লাহ আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি আমার আইয়ুবের কাছে যা, আমার আইয়ুবরে আর কষ্ট দিতাম না, আমার আইয়ুবের রোগটা আমি আল্লাহ ভালো করে দিমু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব নবীর কাছে আসছে। এবার আইয়ুব নবীর কাছে আইসা ডাক ডাক আল্লাহর পয়গম্বর ও আইয়ুব নবী আপনার কাছে আমি আসছি, আপনি আর কষ্ট করতে হবে না। আপনি একটা কাজ করেন, ওই রুহের জগতে একজন নবীর সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, একজন নবীর আপনি দেখছিলেন, কথাও বলছিলেন, ওই নবীর নামটা জানেননি? আরে বেটা সুবহানাল্লাহ কই না। আজকে পিসা বুজুর কোন নবীর লাগা পাগল, আমি আজিজি কোন নবীর লাগা পাগল। জিবরাইল আমিন কয় হে আইয়ুব নবী ওই নবীর নামটা জানেননি? এবার আইয়ুব নবী ডাক ডাক কয় জানিনি, আবার জানি, বালা কইরা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন লাগা। জিবরাইল আমিন কয় আইয়ুব নবী ওই নবীর নামটা জানেননি? ডাক দিয়া কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মারা কি আল্লাহু আকবার বলবেন না? জিবরাইল আমিন ডাক দিয়া কয় আইয়ুব নবী গো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে ডান পাটা এমন ভাবে তুলেন, ডান পাটা তুলে জমিনের মধ্যে এমন ভাবে একটা ঝাঁকুনি দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন পা তুলতো? আস্তে কোন লাগা ডান পা তুলেন নবীর নাম নিয়া সুবহানাল্লাহ। ডান পা তুলে একটা ঝাঁকুনি মারছে। যখন একটা ঝাঁকুনি দিলেন একটা বড় গরম পানির বাষ্প হয়ে গেছে।
এটার মধ্যে শুধু গরম পানি। এবার কই বাম পা দিয়ে আরেকটা জাকা দেন, বাম পা তুই আরেকটা জাকা মারছে। এই বাম পা দিয়া তোলার পরে এবার ঠান্ডা পানি হইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ডান পায়ে গরম পানি, বাম পায়ে গরম পানি। এবার জিবরাইল কায়ুব গো, আপনার বিবিরে আপনি বলেন এই গরম পানি দিয়া আপনারে গোসল করাইতো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গরম পানি দিয়া আপনারে গোসল করাইতো। এবার বিবি রহিমা তার স্বামীকে গরম পানি দিয়া গোসল করানোর পরে দেখতেছে সকল কিরাফুক দূর হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কয় আইয়ুব নবী, এবার আপনার বিবিরে আপনি বলেন ঠান্ডা পানিটা দিয়া আপনারে গোসল করাইতো। এবার ঠান্ডা পানি দিয়া গোসল করানোর পরে আইয়ুব নবীর সকল দাগ যত রোগ আছে সব চলে গেছে। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার জোরে কোন এই সবকিছু পরিবর্তনের মালিক কে?